বিদ্যা, আশা করি সবাই ভালো আছো। আমরা নবম অধ্যায় করছি। গতকাল আমরা দশমিক ভগ্নাংশে যোগ বিয়োগ করেছিলাম। আজকে আমরা এর পরের অংশ থেকে আবার শুরু করবো। আজকে 118 পৃষ্ঠা থেকে আমরা শুরু করবো। চল তাহলে শুরু করি। 118 পৃষ্ঠা, 118 পৃষ্ঠা। 118 পৃষ্ঠায় দেখো, নিচে আছে নিচের দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে রূপান্তর করো এবং সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 1 নম্বরে আছে 0.55। এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটাকে বলছে ভগ্নাংশে, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবো এবং ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে আবার প্রকাশ করবো। তাহলে দশমিক তুলে আমাদের দশমিক তুলবো। এরপরে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, এই জন্য একের পাশে আমরা দুইটা শূন্য দেবো। দশমিকের পাশে যতটা সংখ্যা থাকবে একের পাশে আমরা ততটা শূন্য দিয়ে দশমিক, তাহলে 100/55। এখন বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে, এটাকে ভাগ করে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে। 5 দিয়ে 5 11 55, আর 5 দিয়ে 100কে ভাগ করলে হবে 5 20 100। উপর নিচে একই সংখ্যা দিয়ে আমরা ভাগ করবো, অর্থাৎ 55কে 5 দিয়ে করলাম, আবার 100কে আমি 5 দিয়ে ভাগ করলাম। 5 11 55, 5 20 100। এটা যেটা করলাম এটা একটু এখানে দেখে কি, অর্থাৎ আমি করেছি 55/5 100/5 5 দিয়ে করেছি 5 11 55, রাখলাম এখানে 5 20 100, তাহলে 20/11। 20 প্রকাশ করলে হবে 20/11, উত্তর 20/11। এরপরটা দেখো, 2 নম্বর আছে 0.04। এটারও দশমিক তুলবো। দেখো দশমিকের পরের সংখ্যা আছে কয়টা? দুইটা, একের পাশে দুইটা শূন্য, 4। 100/4, তাহলে ভাগ করবো 4 একে 4, 4কে 4 দিয়ে ভাগ করলাম, আবার 4 দিয়ে 100কে 4 25 100, 25/1, 25/1। এরপর আছে আবার 3 নম্বর 0.75। একইভাবে দশমিক তুলবো, একের পর পাশে দুইটা শূন্য দেবো, দুইটা সংখ্যা দশমিকের পর তার পাশে 175। এটাকে আমি 25 দিয়ে ভাগ করছি। 3 25 75, 4 25 100, 4/3। তোমরা কেউ চাইলে একসাথে 25 দিয়ে না পারলে 5 5 দিয়ে বারবার ভাগ করো, এটা দেখাতে পারবো, অসুবিধা নেই। এটা উত্তর, তাহলে উত্তর 4/3। এখানে উত্তর লিখে লিখেছি, উত্তর 25/3। এরপর হচ্ছে 4 নম্বরে 0.25। 0.25 একইভাবে দশমিক করে হবে 100, 100/25। 25 একে 25 করলে 4 25 100, তাহলে হবে 4/1। উত্তর 4/1। তাহলে সেক্ষেত্রে এগুলো বুঝতে পেরেছো নিশ্চয়ই। প্রথমে আমরা দশমিক তুলে সাধারণ ভগ্নাংশ নিলাম, তারপর লঘিষ্ঠ আকারে ভাগ করে আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। এবার আমরা করবো 119 পৃষ্ঠা। 19 পৃষ্ঠার সাধারণ ভগ্নাংশ আছে, এগুলোকে বলেছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে। এখানে দশমিক ছিল, এগুলোকে ভগ্নাংশ বলেছে সাধারণ ভগ্নাংশ, এখন ভগ্নাংশগুলোকে বলেছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে। এবার যাবো আমরা 119 পৃষ্ঠা।
একশো নিষ্পৃষ্টি আছে 7, তাহলে এই 20/7 হরকে আমি 100-তে পরিণত করছি। 20 গুণ 5 হর আমি 100-তে হচ্ছি। 20-কে 5 দিয়ে গুণ করলে হবে 100। হরকে যে সংখ্যাটা দিয়ে গুণ করে আমি গুণ করবো, লবকে আমি এক সংখ্যা দিয়ে গুণ করবো। তাহলে 7 গুণ 5, নিচেরটা হর পরেরটা লব যাবে। তাহলে 20-কে 5 দিয়ে গুণ করলাম আমি, 7-কেও আমি করে 5 দিয়ে গুণ করলাম। হরটাকে 100 করার জন্য 100, 5 20-এ 100, আর 5-7-এ 35। তাহলে হলো কত? 100/35। এটাকে নেবো আমি এখন দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিকে নিলে হবে, দেখো এখানে দুইটা আছে শূন্য, ভাগ করে দশমিকে আমি নিলে 102টা শূন্য আছে, ভাগের সময় দশমিক বিন্দু দীর্ঘ টানে এখানে বামে সরে আসে, দীর্ঘ বামে এই পাশে সরে আসে। তাহলে 1 2 তাহলে 0.35, 0.35। এখন 2 নম্বর দেখো, 25/11। একইভাবে 25 গুণ 4, 4 25 100 করছি এখন। 11 গুণ 4, 11-কেও আবার 4 দিয়ে আমরা গুণ করবো। তাহলে 4 25 100, 4 11 44। এখন এটাকে দশমিক ভগ্নাংশে নিলে ভাগ করলে হবে কি, দীর্ঘ বামে চলে আসবে, দীর্ঘ দশমিক, দীর্ঘের আগে দশমিক দেবো, দুইটা শূন্য 100 এখানে, এই জন্য 0.44। দশমিক 44 হয়, এর আগে একটা আমরা শূন্য দিতে। এরপর 3 নম্বর দেখো, 50/37। 50 গুণ 2, 50 দিয়ে 100। 37 গুণ 50 দিয়ে 100, আর দেখো 37 দিয়ে হয় 74। একইভাবে দশমিকে নিলে হবে 0.74। তো এগুলো লিখে নিয়ে আমি উত্তর লিখে দিচ্ছি। দেখো উত্তর 0.35, উত্তর 0.44, এটার উত্তর হচ্ছে 0.74। এরপর একটা আছে 4/1। 4 নম্বরে আছে দেখো 4/1। কিভাবে? 4 গুণ 25, উপরে আছে 1 গুণ, এরপর আমরা আবার 25 দিয়ে গুণ করবো। হরটাকে আমি 100 করছি এই জন্য। এরপর সমান, এটা নিচে করবে তোমরা। আমাদের কত? 100/4 25 100, 25-এ 25। তাহলে দশমিকে নিলে হবে আবার 0.25। তাহলে উত্তর 0.25। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই? এখানে 100/35 হয়েছে। সবগুলো হরগুলোকে আমি 100 করেছি। 100 করার জন্যই আমি এগুলোকে গুণ করেছি। আর নিচের হরটাকে যত দিয়ে গুণ করবো, লবটাকেও সেই সংখ্যা দিয়ে আমি গুণ করেছি। এই জন্যই এই যে এখানে 5 20-এ 100, আর 7-কেও আমি এটা 5 দিয়ে গুণ করেছি। আবার এখানে দেখো একই 4 25 100, এটা 25-কে আমি 4 দিয়ে গুণ করেছি, এই জন্য উপরে 11-কেও আমি 4 দিয়ে গুণ করেছি। 100/44 হলো, ভাগ হবে এটা 0.44। দশমিকে 10 100 1000 দিয়ে যখন ভাগ হয়, দশমিকে যখন আনবো আমি, তখন যতটা শূন্য থাকে, ভাজকে যতটা শূন্য থাকে, ভাজ্যের ততঘর পরে ততঘর আগে দশমিক বিন্দুটা বামে চলে আসে, ততঘর বামে চলে আসে। যারা 2টা শূন্য আছে, 1 2, 2 ঘর আগে দশমিক বিন্দুটা আমি বসালাম, বামে নিয়ে দশমিক বিন্দুটা বসালাম। এটাও একই, 50 দিয়ে করলাম 100, এই 2 দিয়ে আবার আমি 37-কে গুণ করলাম। তাহলে 100/74 হলো। একইভাবে দশমিকে নিলে হবে 0.74। এটাও একই, 4/1 ছিল, 4 25 100, 25 দিয়ে গুণ করে 100 করলাম, আর উপরে 1 আছে, 1-কেও আবার 25 দিয়ে আমি গুণ করলাম। তাহলে হলো 100/25,
আর দশমিক নিয়ে হলো 0.25। এই যে দুইটা শূন্য, দশমিক বিন্দু 2 বার বামে এনে বসালাম, 1 2 এনে 0.25। তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই শিক্ষার্থীরা। এরপর আমরা করব 120 পৃষ্ঠা। একশো বিশ পৃষ্ঠা 120 পৃষ্ঠা। তাহলে আমরা 3 নম্বর থেকে শুরু করব। 3 নম্বর আছে নিচের সংখ্যাগুলোকে 10 দ্বারা গুণ এবং ভাগ করো। 0.6 এই সংখ্যাকে বলেছে একবার 10 দ্বারা গুণ করতে, একবার 0.6 গুণ 10। দশমিকের গুণের সময় হয় কি, গুণকে 10 100 1000 থাকলে গুণকে যতটা শূন্য দশমিক বিন্দু ততবার ডানে সরে আসে। তাহলে এখানে শূন্য আছে একটা, দশমিক বিন্দু একবার ডানে সরে আসবে, তাহলে দশমিক বিন্দু একবার ডানে আসলে হবে 6। এরপর 0.6 ভাগ 10, একবার গুণ করতে বলেছে, একবার ভাগ করতে বলেছে। ভাগের সময় হয় কি, ভাজকে যতটা শূন্য থাকবে ততবার বামে আসবে। একটু আগেও বুঝিয়েছি, এগুলো অঙ্কে করেছি আমরা। তাহলে একবার বামে আসলে হবে কত, 0.06। দশমিকটা এখানে চলে আসবে, তাহলে হবে 0.06। তাহলে এই দশমিকের আগে আমরা একটা শূন্য দিতে পারি, 0.06। তাহলে উত্তর হবে 6 আর কমা দিয়ে 0.06। এরপরে 2 নম্বর দেখো আছে কি 0.49। 0.49কে 10 দিয়ে গুণ করছি, গুণের সবাই এক ডানে আসবে, তাহলে শূন্য একটা একবার ডানে আসলে হবে 4.9। এরপর 0.49 ভাগ 10, ভাগের সময় দশমিক বিন্দু বামে যাবে, তাহলে এগুলো হবে 0.04। এর আগে একটা শূন্য দিচ্ছি, তাহলে উত্তর 4.9 0.049। 3 নম্বর দেখো 1.11। তাহলে 1.11 গুণ 10, গুণের সময় দশমিক বিন্দু একবার ডানে আসবে, একবার ডানে আসলে হবে 11.1। আবার 1.11 ভাগ 10, ভাগের সময় একবার বামে আসবে, তাহলে হবে 0.111। একটা উত্তর 11.1 0.111। এরপর আরেকটা আছে দেখো 4 নম্বর 7.32। 7.32 আমি 7.32 গুণ 10, একবার ডানে আসলে হবে গুণের সময় 73.2। আবার 7.32 ভাগ 10, একবার বাম সরে গেলে হবে 0.732। উত্তর 73.2 0.732 0.732। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়। এবার 4 থেকে কিছু যোগ বিয়োগ আগেও করেছি, একটু বড় সংখ্যা, 4 থেকে একটু কিছু যোগ বিয়োগ দেখাচ্ছি আমি। 4 নম্বর থেকে সবগুলো করছি। দেখো 4-এর 1 3.57 1.24 যোগ 7 4 11 11-র 1 হাতে 1 5 6 7 8 দশমিকের জায়গাতেই বসবে, 3 একে 4। উত্তর হলো 4.8। এরপর দেখো 2 নম্বরটা 4.38 3.7 এখানে কিছু নেই, এখানে শূন্য দিয়ে শূন্য বসিয়ে করতে পারো, অবসরও চলবে। 8-এর সাথে শূন্য যোগ করলে 8, 7 3 10, 10-এর 0
হাতে 1 দশমিক 4 3 7 7 1 8 উত্তর 8.08। এরপর 5 3.079 0.921 9 একে 10 10 শূন্য হাতে 1 7 2 9 হাতে একে 10 শূন্য হাতে 1 9 আবার হাতে একে 10 শূন্য হাতে 1 3 একে 4 তাহলে 4.000। তাহলে উত্তর হবে শুধু 4 দশমিকগুলো ডান পাশের শূন্যগুলো না বসানো চলে, উত্তর হবে 4। এবার কয়েকটা বিয়োগ দেখাচ্ছি। বিয়োগ হচ্ছে 6 নম্বর 5.38 5.38 2.19 এটা হচ্ছে বিয়োগ। তাহলে 1 ধরলাম 18 18 থেকে 9 গেলে 2 আছে এখানে 2 থেকে 1 গেলে 5 থেকে 2 গেলে 3.1। এরপরে 7 নম্বরটা 8.65 0.7 আগের মতো 0.70 বসিয়ে করতে পারো। 5 থেকে 0 গেলে 5, তারপর 1 ধান আছে 16 16 থেকে 7 গেলে 9 দশমিক, এখানে আছে 7 1 ধান নিয়ে গেছে আছে 7, তাহলে উত্তর হবে 7.95। 7.95। এরপর 10 নম্বরটা করাচ্ছি 1.467 1.467 0.1 0.397 7 থেকে 7 গেলে 1 ধরনের 16 থেকে 9 গেলে 7, এখানে আছে 3 3 থেকে 3 গেলে 0 দশমিক এখানে বসানো, তাহলে 1.07 0 আসলে উত্তরে বসাবো আমরা 1.07 দশমিকের পর ডান পাশে এটি 0 না বসালে চলবে, এই জন্য উত্তর 1.07। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। এবার আমরা করবো 6 নম্বর। এবার 6 নম্বর অঙ্কটা করবো আমরা। 6 নম্বর দেখো, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.55 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত? গতকাল আজকে 2 দিনের তাপমাত্রা দেওয়া আছে, বলেছে এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত। আমি জানি কি পার্থক্য কম বেশি হলে কি হবে, বিয়োগ করে আমাদেরকে বের করতে হবে, তাহলে অঙ্কটা হবে বিয়োগ। তাহলে দেখো গতকালের তাপমাত্রা ছিল, গতকালে সর্বোচ্চ তাপমাত্রা 32.55 ডিগ্রি সেলসিয়াস। আর আজকে গতকালটা বেশি ছিল, সেজন্য গতকালটা আগে লিখেছি। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং এই 2 দিনের তাপমাত্রা পার্থক্য বিয়োগ করে এটা আমরা বের করবো। তাহলে দেখো 1 ধরলাম 15 থেকে 7 গেলে 8, এরপর আছে এখানে 4, আবার 1 ধরলাম 14 থেকে 8 গেলে 6, এখানে আছে 11 ধান নিয়েছিলাম, আছে 1, এখানে 1 ধান নিয়েছি, এখানে আছে 1, এখান থেকে 1 ধান আনলে হলো 11,
11 থেকে 8 বাদ দিলাম, আছে 3। এখানে 1 ঘর নিয়েছি, আচ্ছা 2 থেকে 2 গেলে 0, তাহলে ডিগ্রি সেলসিয়াস, তাহলে 3.68 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুই দিনে তাপমাত্রার পার্থক্য হচ্ছে উত্তর 3.68 ডিগ্রি সেলসিয়াস। 68 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থাকবে।